নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, বাম্পার কয়েকটা খবর। সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকর লাইক কমেন্ট করতে থাকবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। অনেকেরই একটা কমেন্ট ছিল, অনেকেরই একটা ছিল যে গত দুদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে আমাদের শিলচর, তো সেখানে আমিও ছিলাম, তো সেইগুলো সম্বন্ধে আমি কেন কিছু বলছি না। তো আপনাদের সবাইকে আগামীকালকে আমি তার জন্য একটা বিস্তারিত একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো, কি হয়েছিল, কি হচ্ছে বা ভবিষ্যতে কি হতে পারে তার একটা ভিডিও আমি ডিটেলসে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা সঙ্গে থাকবেন, আমাদের গতকালকের সেই আপডেটটা আমি দেওয়ার চেষ্টা করব, সেটা আপনারা দেখবেন নিশ্চয়ই দর্শকবৃন্দ। তো আজকে কয়েকটা চাকরিরও খবর আছে, সঙ্গে থাকবেন। আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, আমাদের পেজটা ডাউন করার চেষ্টা করা হয়েছে, আমাদের পেজটা যাতে আমাদের ভিডিওগুলো মানুষের কাছে না পৌঁছানো সেই রকম করার চেষ্টা করা হয়েছে। তো দয়া করে আপনারা সেজন্য বিগত 4 মাস ধরে আমার পেজের যে ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছছে না, তো সেই জন্য আপনারা দয়া করে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক করবেন, লাইক করে সবাইকে শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করলে আমাদের পেজের রিচটা আগের মতো হয়ে যাবে দর্শকবৃন্দ। তো কেউ হয়তো আমি তো কারো ক্ষতি করিনি, যদি ইচ্ছামতো যদি আমরা ক্ষতি করার চেষ্টা করেছে সেটা তো ভগবান দেখবে, উপরওয়ালা দেখবে দর্শকবৃন্দ। তো এখন শুরু করছি, আগামীকালকে সেই স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আসবো দর্শকবৃন্দ। শিলচরের উত্তর কৃষ্ণপুরে চাঞ্চল্যকর একটা ঘটনা। নিজের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে একজন ব্যক্তি, হত্যা করে পলাতক স্বামী। ঘটনাটি শুক্রবারে রাত্রিবেলা ঘটেছে, 10:30 নাগাদ সংঘটিত হয়েছে। কয়েকদিন ধরে নাকি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলছে, কয়েক বছর ধরে ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। শিলচর পলিটেকনিকের একজন প্রশিক্ষক, সেই আফসালুর রহমান, ওনার মূল বাড়ি হচ্ছে ধুবড়ী জেলাতে এবং কর্মসূত্রে উনি শিলচরের সেই উত্তর কৃষ্ণপুরে উনি থাকেন। এবং স্ত্রীর সঙ্গে ঝগড়ার কারণে স্ত্রী চলে গিয়েছিল এবং 2 দিন আগে নাকি সেই স্ত্রী এসছে, আসার পরেই রাত্রিবেলা আবার তাদের সঙ্গে ঝগড়া বিবাদ হয়। সেই ঝগড়া হওয়ার পরে সেই স্বামী দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে এরকম খবর আসে। প্রথম গলায় একটা কূপ দেয়, মাথায় একটা কূপ দেয়, ঘাড়ে একটা কূপ দেয়, হাতে একটা কূপ দেয়। তারপরে সেই কূপ দেওয়ার পরে সেই ব্যক্তি পালিয়ে যায়। স্থানীয় মানুষেরা, পাড়া প্রতিবেশীরা ঘটনার খবর পেয়ে পৌঁছে সেই মহিলাকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে পৌঁছিয়ে দেয়, পুলিশকে খবর দেয়। হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন সেই মহিলা, সেখানেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পুলিশ এখন সেই ব্যক্তিকে এখন খোঁজাখুঁজি করছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। জহুরুদ্দিন চৌধুরী ল্যান্ডও থাকে, বিগত প্রায় 3 বছরের উপরে থাকি কেন থাকে আর কি। পলিটেকনিক্যাল ফিজিওথেরাপির মানে কেন ডিপার্টমেন্টে চাকরি করে, ফার্মাসিস্ট। আর লগে তার স্টুডেন্টও অন্য পড়ায়। আগে 1-8 বছর আগে ওরকম একটা ঘটনা হয়েছিল, তার বউ ঘরের ভিতরে ওলা সেন্সলেস অবস্থায় আসলো আর কি। তখন আমরা তালা না খোলা দিয়া থেকে গিয়া রাঙ্গিয়াড়ি টানা আনিয়া নেওয়া হয়েছে, ওই বেটিটারে নেওয়া হয়েছে। বেটি আসিল না, গতকালকে আইছে আবার, কিন্তু তার সঙ্গে তার বাচ্চা 2টা থাকে আর হে থাকে। বেটির বাড়ি হইল ধুবড়ি। আমরা ফোন পাইছি যে হে খাটি লেছে, শুনিয়া তো দৌড়াইয়া আইসি। আবার পরে দেখছি তার বেটি সেন্স অবস্থায় আসিল, কিন্তু ওই ইকানোর মাঝে একটা সেদ আছে আর এই কোনির মাঝে আছে, মাথার মধ্যেও আছে। এবং আমরা থানা ফোন করছি, থানা আইসি 108 ইয়া বাদে উঠে লিয়া গেছেন, পুলিশের সঙ্গে গেছেন। এখনও পর্যন্ত মেডিকেল কলেজ নেওয়া হয়েছে। এখানে এখন শুনছি আইসির ভিতরে রাখাই গেছে। ইকান তো জানি না, কিন্তু বেটিটা খালকে আইছে, বহুত দিন আসিল না তাই জামাইর ইকান। আমাদের সমস্ত আসামবাসীর জন্য একটা ভালো খবর হচ্ছে, বাংলাদেশের ভিসা পাওয়ার জন্য আপনাদেরকে এখন শিলচর ছেড়ে অন্য জায়গাতে যেতে লাগবে না। বাংলাদেশের হাই কমিশন ওপেন করে দিয়েছে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, বাংলাদেশি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার গুয়াহাটি, বঙ্গাইগাঁও এবং শিলচরে। আমাদের শিলচরেও এখন ওপেন করা হয়েছে। অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দেবো। আপনারা ভিসা আবেদন করতে পারবেন, অনলাইনে আবেদন করতে পারবেন বা সেখানে গিয়েও আবেদন করতে পারবেন। অনলাইন ওয়েবসাইট হচ্ছে www.bdvisa.com, bdvisa.com। অফিসগুলো হচ্ছে শিলচরের অফিস অ্যাড্রেসটা হচ্ছে গোলদিঘি মল, শপ নম্বর 105, 106 এবং 107। সেখানে গেলেও আপনারা সেই শিলচরের যে প্রেমতলার যে গোলদিঘি শপিং মল, সেখানে গেলেও আপনারা সেই শপ নম্বর 105, 106, 107 সেখানে গেলেও আপনারা পেতে পারেন। আমি খুব ভালো লাগলো এই খবরটা শুনে। তাছাড়া গুয়াহাটির যে অ্যাড্রেসটা হচ্ছে 4th ফ্লোর এক্সটিকা গ্রিনস, RG বড়ুয়া রোড, গুয়াহাটি। তারপরে বঙ্গাইগাঁওয়ের অ্যাড্রেসটা হচ্ছে আরহান টাওয়ার, 3rd ফ্লোর AOC রোড, বঙ্গাইগাঁও। এই 3 জায়গাতে বাংলাদেশি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খুলে দেওয়া হয়েছে সুবিধার জন্য। আমাদের খুব ভালো লাগলো, আমাদের বরাকবাসীর জন্য খুব ভালো একটা খবর দর্শকবৃন্দ। শিলচরে প্রাইভেট চাকরি, অফিস ম্যানেজার নেওয়া হচ্ছে, গোডাউন কিপার নেওয়া হচ্ছে, স্টক সাপ্লাই, স্টাফ, রেকর্ড মেনটেন্যান্স, অ্যাটেন্ডেন্স,
স্টক মেনটেন্যান্স, সাপ্লাই ম্যানেজমেন্ট এগুলো জানতে লাগবে। এগুলোর যদি অভিজ্ঞতা থাকে, 5 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আবেদন করতে পারেন আপনারা। 5 বছরের এক্সপিরিয়েন্স থাকা দরকার, বয়স 35-এর উপরে হতে লাগবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। শিলচরের একটা ব্যক্তিগত সংস্থাতে সেটা নেওয়া হচ্ছে, প্রাইভেট একটা সংস্থাতে। তো রিটায়ার্ড অফিসিয়ালস যারা আছেন ওনারাও আবেদন করতে পারেন, ওনাদেরকে প্রেফার করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। বেতন 10 থেকে 15,000-এর ভিতরে, সেটা আলোচনা সাপেক্ষে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি চাকরি করতে চান ওনাদের নাম্বারে যোগাযোগ করে নিন, 700-2440-523 এই নাম্বারে। দর্শকবৃন্দ, আপনারা যদি বিবাহিত অনেক দিন ধরে আপনাদের সন্তান হচ্ছে না, আপনাদের জন্য সুখবর, এবং শুধু আপনাদের না, সমস্ত বরাকবাসীর যারা এরকম পেশেন্ট আছেন ওনাদের জন্য সুখবর হচ্ছে শিলচরের গ্রেসওয়েল হাসপাতালে সেই আইবিএফ স্পেশালিস্ট একজন ডাক্তার মহোদয়া 6 এপ্রিল উনি ওপিডিতে রুগী দেখছেন, ডক্টর অর্পিতা শর্মা মহোদয়া। গ্রেসওয়েল হাসপাতালে এখন আইবিএফ সেন্টার এখন খোলা হয়েছে, 1 এপ্রিল থেকে সেটা চালু হবে রেগুলার। মানে কি, এখন আইবিএফ এর জন্য আপনাদেরকে গুয়াহাটিতে, কলকাতাতে, দিল্লিতে আর যেতে লাগবে না, শিলচরের গ্রেসওয়েল হাসপাতালেই সেই সুব্যবস্থাটা আপনাদের জন্য আছে। দর্শক, খুব ভালো লাগলো। আপনারা যদি বিবাহিত অনেক দিন ধরে আপনাদের প্রচেষ্টা করছেন কিন্তু সন্তান হচ্ছে না, অনেক ডাক্তারকে দেখেছেন, কিচ্ছু হচ্ছে না, আইবিএফ এর জন্য চিন্তা করছেন, তাহলে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিন। ফোন করে আগে থেকে আপনাদেরকে সিট বুক করতে লাগবে 9395267530 এই নাম্বারে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার। শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, বিবাহের কাপড়ে পাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, তাছাড়া ব্লেজারে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। 20,000 টাকার উপর কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, কারণ অফার সীমিত সময়ের জন্য। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর 038422340063। নির্বাচনী প্রচারের আগে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা বৃহত্তর একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। নির্বাচনী প্রচারে এবার বিজেপির গুরুত্ব থাকবে আর্থসামাজিক সমীক্ষা, সার্ভে, আর্থসামাজিক সার্ভে করা। বিজেপির যে নেতৃবৃন্দরা আছেন, যারা ওয়ার্কাররা আছেন, ওনারা বাড়িতে বাড়িতে যাবেন, গ্রামে গ্রামে যাবেন। কি করবেন ওনারা? 5টা জিনিসে ওনারা ফোকাস করবেন, সেটার ওনারা সার্ভে করবেন। কি কি? কোন কোন মহিলারা অরুণোদয় পাওয়ার যোগ্য কিন্তু পাননি, ওনাদের লিস্ট ওনারা লিখবেন। কোন কোন মহিলারা, কোন কোন বাড়ি, কোন কোন লোক রেশন কার্ড পাওয়ার যোগ্য কিন্তু রেশন কার্ড পাননি, ওনাদেরটাও নাম লেখা হবে। কোন কোন বাড়িতে সেই কোন কোন গরিব মানুষ যারা ঘর পাওয়ার যোগ্য, সরকারি ঘর, ওনারা এখনও পাননি, ওনাদেরও নাম লিখে নেওয়া হবে। সেটা আমি কয়েকদিন আগে সাজেশন করেছিলাম, এটা খুব দরকার জিনিসটা, এটা দর্শকবৃন্দ। তারপরে কোন কোন বৃদ্ধ লোক আছেন যাদের কেউ নেই কিন্তু ওনাদের বিমার দরকার, বিমা করেননি, ওনাদের বিমা করাবেন সরকার, তার জন্য একটা লিস্ট নেওয়া হবে। কোন কোন রাস্তা হয় না, কোন কোন গ্রামের রাস্তা হয়নি, কোন কোন গলি হয়নি এখনও, সেইগুলোরও লিস্ট নেওয়া হবে। কোন কোন মন্দির বা নামঘরে গ্রান্ট পায়নি এখনও, সেটারও লিস্ট নেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, শীঘ্রই সেই কাজটা, সেই যারা বিজেপির যারা কার্যকর্তারা ওনারা সেই কাজটা করবেন। খুব ভালো লাগলো। এই সার্ভেটা আগে থেকেই করা উচিত ছিল, কিন্তু এখন করা হচ্ছে, খুব ভালো। যাহাতে কাউকে, যেমন অন্য কাউকে ধরতে লাগে না যে আমার নামটা তুলে দাও, আমার নামটা তুলে দাও। শুধু এটা না, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আরেকটা আবেদন এই ভিডিওর মাধ্যমে আপনারা দয়া করে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে যাক, যাতে নেতাদের কাছে পৌঁছে যাক, যে স্পেশালি যারা ফিজিক্যালি আনএবল যারা আছেন, যারা আর্থিক মানে শারীরিকভাবে যারা অক্ষম যারা মানুষ আছেন, ওনাদের যে পেনশন যেটা খুব কম। অনেকেই আছেন 100% যারা চোখে দেখে না, অনেকেই পা নেই, অনেকেই কিছু কাজ করতে পারছে না, ওনাদেরকে একটুখানি মূল্য ওনাদেরকে পেনশন দেওয়া হয়। সেটা যদি বৃদ্ধি করা হয়, যাদের কেউ নেই এরকম শারীরিক অবস্থা খুব খারাপ, তাদের যদি পেনশনের অ্যামাউন্টটা একটু বৃদ্ধি করা হয়, তাহলে কিন্তু সরকারের খুব ভালো একটা হবে। আপনারা কি মনে করছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এই আবেদনটা যাতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাক, তার জন্য আপনারা সবাইকে শেয়ার করবেন। স্পেশালি আপনাদের পরিচিত যারা নেতা মন্ত্রীরা আছেন, ওনাদের কাছে আপনারা এটা নিশ্চয়ই শেয়ার করবেন। দর্শকবৃন্দ, 1 এপ্রিল থেকে আমাদের আসামে সেই সুরা বা মদের দাম বৃদ্ধি হবে। আপনারা সেই হিসাবে কিন্তু কাজ করে নেবেন। আগামীকালকে কিন্তু লাস্ট ডেট সুরার দাম কমার, তারপর 1 তারিখ থেকে কিন্তু বাড়বে। আপনার বিয়ারে বাড়বে, আপনাদের বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে মদ, সেই মদগুলোতে দাম বাড়বে। দর্শক, চাকরির কয়েকটা খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। রেলওয়ে পুলিশের চাকরির জন্য আবেদন, সেই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। ক্লাস 10 পাস
আবেদন করতে পারবে, বিএ পাসটাও আবেদন করতে পারবে। টোটাল পোস্ট হচ্ছে 4,660টা পোস্ট, 4,660টা পোস্ট। কনস্টেবল পদ হচ্ছে 4,208টা, কোয়ালিফিকেশন হচ্ছে ম্যাট্রিক পাস। তারপরে সাব ইন্সপেক্টর পদ হচ্ছে 4,452টা, সেটার কোয়ালিফিকেশন হচ্ছে বিএ পাস। 15ই এপ্রিল থেকে আবেদন শুরু হবে, 14ই মে পর্যন্ত চলবে, 15ই এপ্রিল। তার আগে আপনাদের নথিপত্র যদি ঠিক হয়নি ঠিক করে নিন। আরেকটা রিক্রুটমেন্ট হচ্ছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনে জেই রিক্রুটমেন্ট, 968টা ভ্যাকেন্সি। জেইর যেমন আর কি সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি দর্শকবৃন্দ, যার আবেদন 22 এপ্রিল থেকে শুরু হবে। www.ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিশ্চয়ই আবেদনটা করে নেবেন, আগে অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে। গুয়াহাটিতে জুবিন নটিয়ালের যে কনসার্টটা হওয়ার কথা ছিল 29 তারিখ, সেটা বাতিল করা হয়েছে কমিটির পক্ষ থেকে। সেটা বাতিল করা হয়েছে, কিসের জন্য বাতিল করা হয়েছে সেটা এখনও জানা যায়নি। অনেক অনুগামীরা সেখানে গিয়ে সেই প্রোগ্রামে গিয়ে ওনারা সেই কনসার্ট বাতিল হওয়ার জন্য ওনারা ব্যাক করে গিয়েছেন। আগে থেকেই কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট করা হয়নি বলে সেটা জানা গেছে। সেই 29 মার্চে হওয়ার কথা ছিল। 31 মার্চ প্রচণ্ড বৃষ্টিপাত হবে আমাদের আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এরিয়াতে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হওয়ার সম্ভাবনা, তুফানও আসার সম্ভাবনা। তাই আপনারা দেখে শুনে আপনার কোনো জায়গাতে বেরোতে হয় তাহলে বেরোবেন দর্শকবৃন্দ। আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। করিমগঞ্জের মাইমাল সমাজ কংগ্রেস লোকসভা প্রার্থী হাফিজ রশিদ আহমেদ মহোদয়ের কাশপুতুল পুড়েছেন, কাশপুতুল দাহ করেছেন। কারণ হচ্ছে উনি নাকি মাইমাল সমাজের কয়েকজন নেতাকে নিয়ে উনি কিছু বিরূপ মন্তব্য করেছেন, তা নিয়ে বিরোধিতা করছেন সেই মাইমাল সমাজের লোকেরা। ওনারা সেই কংগ্রেস লোকসভা প্রার্থীকে ওনারা মাফি চাওয়ার জন্য ওনারা এরকম হুঙ্কারও দিয়েছেন এবং প্রতিবাদ করেছেন দর্শকবৃন্দ। সেই মাইমাল সম্প্রদায়ের লোকেরা এতদিন থেকে পিছপড়া ছিল, ওনারা কোনো কিছু সুবিধা পাচ্ছিলেন না, ওনাদেরকে শুধু ব্যবহার করা হচ্ছিল বলে সেই সম্প্রদায়ের লোকেরা এরকম, সেই সমাজের লোকেরা এরকম বলেছেন। এবং ওনারা বিজেপিকে যোগদান করার জন্যই সেই কংগ্রেস লোকসভা প্রার্থী মহোদয় ওনাদের এগেনস্টে কিছু মন্তব্য করেছেন বলে এরকম খবর আসে দর্শকবৃন্দ। মুর্দাবাদ 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 কংগ্রেস মুর্দাবাদ 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 হাফিজ রশিদ চৌধুরী মুর্দাবাদ 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 হাফিজ রশিদ চৌধুরী নিবাচক 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 হাফিজ রশিদ চৌধুরী হাই 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 হাই। ঈদের পরে নির্মাণ হবে অযোধ্যাতে বিরাট বড় একটা মসজিদ। তাজমহল থেকেও সুন্দর হবে সেই মসজিদটা বলে সেটা জানা গেছে। ঈদের উপহার পাবেন ইসলাম ধর্মাবলম্বী লোকেরা বলে সেটা জানা গেছে। সেই উত্তরপ্রদেশের অযোধ্যাতে সেই মন্দিরটা নির্মাণ হবে। মোট 9,000 জন মানুষ একসঙ্গে সেখানে নামাজ পড়তে পারবেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। খুব ভালো একটা খবর। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।